চলো আজকে বেরিয়ে পড়লাম বন্ধুর সাথে দেখা করার জন্যে। কতদিন ধরে দেখা করব বলে আর দেখা হয় না। ফাইনালি আজকে দিনটা ঠিক হলো, যাচ্ছি দেখা করার জন্য বন্ধুর সাথে। দেখো তোমরা আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন দিয়ে দিয়েছে, এবার আস্তে আস্তে করে নামছি। সিঁড়িতে দেখো তারকেশ্বর যাত্রীদের কি ভিড়। এখনও শ্রাবণ মাস পড়েনি, অথচ দেখো কি ভিড় হয়েছে। তোমরা যখন এই ব্লগটা দেখবে, অনেক দিন পর আমি ব্লগটা দিচ্ছি, কিন্তু এটা শ্রাবণ মাসের আগের রোববার সানডেতে। দেখো ট্রেন চলে আসলো, এবার ট্রেনে উঠে চললাম আমার নিজের গন্তব্যস্থলে, আমার বন্ধুদের কাছে। চলো, কি দারুণ লাগছে, মনে হচ্ছে কখন গিয়ে তাদের মুখটা দেখো আর মন খুলে তাদের সাথে কথা বলবো। প্রাণটা যেন হু করে ছুটছে ট্রেনের মতন। যদি কাছে বন্ধুগুলো থাকতো, দৌড়িয়ে যদি আসতো, তাহলে কত ভালো হতো, তাই না? দেখতে দেখতে সময় যেন কাটছে না, ট্রেন দৌড়চ্ছে কিন্তু আমার সময়টা কাটছে না। মনে হচ্ছে কখন যাব। চলো, যেতে 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 ভাবছি যে কি ভাবছে। চলো, এই চলে আসলাম, এসে দেখো বসে পড়েছি টোটোতে। গিয়ে দেখো এই যে বেলুন মঠ দিয়ে যাচ্ছি আমি। আজকে যাচ্ছি হচ্ছে রঙ্গলি। আমার বান্ধবীরা সব ওয়েট করছে রঙ্গলিতে, তা ওখানে গিয়েই তাদের সাথে মিট করব। একটু বেলুনটা ভাবলাম বেলুন মঠটা একটু তোমাদেরকে সবাই একটু দেখিয়ে দিই, শেয়ার করে দিই। সবাই দেখে থাকো, কিন্তু বেলুন মঠ একটা এমনই জায়গা, যতবারই দেখো না কেন ততবারই যেন মন ভরে যাবে তোমাদের দেখার জন্যে। অনেক দূর দূরান্তকে এই ব্লগটা দেখবে, তাদের অনেক ভালো লাগবে বেলুন মঠের এই ব্লগটা দেখার জন্যে। পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি, টোটো থেকে যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। জানি না তোমাদের কতটা ভালো লাগবে, কতটা বুঝতে পারছো। এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম। চলে আসলাম, আমি রঙ্গলি পৌঁছে গেলাম। আর একটু অপেক্ষা করতে করতে দেখবো যে চলে এসেছি। এবার কতক্ষণে আমি উঠবো, উঠে গিয়ে তারা এখন ফুটফুটে আমার জন্য অপেক্ষা করছে। এবার আমি যাচ্ছি। জানো তো, আমি রঙ্গলিতে আগে জব করতাম। বহুদিন পর আমার নিজের জায়গায় ফিরে এসে আমার এত আনন্দ হচ্ছিল যে কি বলবো। মনে হচ্ছে আমি এখানে চুপ করে দাঁড়িয়েই থাকি। এই জায়গাটা যেন আমার এত চেনা, এত জানা, কি বলবো তোমাদেরকে। সবাই যেন কত ভালোবাসে, কত সুন্দরভাবে আমার সাথে কথা বলে, কি বলবো। সবাই সবার সাথে কথা বলে, কিন্তু নিজের জায়গায় নিজের অফিসিয়ালভাবে বন্ধু বান্ধবদের সাথে কথা বলার আনন্দটাই টোটালি আলাদা, তাই না বলো? যাই হোক, এখন এবার গেট দিয়ে ঢুকবো। এই যে এখানে চেকিং হচ্ছে, ব্যাগটা চেক করলে তারপরে আমাকে ঢুকতে হবে। ব্যাগটা চেক করে নিল। এই এখানে যাচ্ছি, দেখো যেতে যেতে হঠাৎ একটা দাদার সাথে দেখা হলো। দাদা বলছে, তুমি কোথায় এখন জব করছো, তুমি কি ছেড়ে দিয়েছো না বাড়িতে বসে আছো? আমি বললাম, হ্যাঁ, না জব করছি। দাদার সাথে কথা বলে তারপরে আমি এবার হাঁটা দিয়েছি। কতক্ষণে যাব, তারা কোথায় আছে? নিচে তো নেই, ফুটফুটেই বসে আছে মনে হচ্ছে। প্যান্টালুন্সটা দেখে নিলাম, একটুখানি অফার দিচ্ছে। প্যান্টালুন্সে ভালো অফার দিচ্ছে, তোমরা চাইলে গিয়ে শপিং করতে পারো। 50%, 30% এরকম অফ দিচ্ছে। প্যান্টালুন্সের কোয়ালিটির সম্বন্ধে তো কিছু বলতেই হবে না, তোমরা তো সকলেই জানো। খুব ভালো, আমার ভীষণ ভালো লাগে প্যান্টালুন্সের জিনিস ইউজ করতে। আমি ম্যাক্সিমামটাই প্যান্টালুন্সের জিনিসই ইউজ করি বেশি, আমার খুব একটা পছন্দ। এই জায়গাটা তোমার প্রাণ ভরা জায়গা, কি বলবো তোমাদেরকে। 8 বছর জব করেছি, এবার বুঝতেই পারছো এই জায়গাটা আমার কাছে কতটা ইম্পর্টেন্স এবং কতটা কাছে। যাই হোক, তোমাদেরকে এই লিটিল শপটা দেখালাম। দেখি এখানে একটা স্টোর, জানো তো, ড্রেসের একটা স্টোর আছে, খুব সুন্দর সুন্দর ড্রেস। তার প্রাইসগুলো একদম পারফেক্ট প্রাইস আছে। কখনো যদি রঙ্গলি যাও, তোমরা ওখান থেকে শপিং করতে পারো, খুব ভালো, দারুণ কোয়ালিটি।
এক কথায় যাকে বলে জাস্ট ওয়াও। দেখো আমি তোমাদেরকে একটু ড্রেসগুলো দেখাচ্ছি, সবগুলো বের করে দেখাতে পারছিলাম না কারণ ওরা সবাই ওয়েট করছিল আমার জন্য। তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম। দেখো ড্রেসটা কি ভালো লাগছিল না? আমার ভীষণ ভালো লাগছিল ড্রেসটা। দাদাকে জিজ্ঞাসা করলাম, একটু রেটটা দেখলাম। এটা তো আবার সব থেকে বেশি ভালো লেগেছে, কালারটাও এত সুন্দর। আর এই ড্রেসগুলো ভীষণ ভালো লাগে, খুব স্মার্ট লাগে, এত ভালো লাগে, সুন্দর লাগে। চলো এবার উপরে যাই, উপরে চলে এসেছি ফুটফুটে। এসে এবার আমি আমার বন্ধুদেরকে খুঁজছি, কোথায় গেল তারা। তাদেরকে দেখতেই পাচ্ছি না, এদিক ওদিক করে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আমি মাথা চুল করছি, কোথায় গেল রে বাবা, খুঁজে তাদেরকে পাচ্ছি না। এই জাস্ট দেখতে পেয়েছি আর আমি একটু মনে মনে গান করে নিলাম, মিল গেয়া মেয়েরা সাথে মিল গেয়া। এই যে আমার বন্ধু ভাবি যাই বলো না কেন, অনেকটা আমার নিজের। মন খুলে তাদের সাথে দেখা করে কথা বলে গলাটা জড়িয়ে যেন প্রাণটা শান্তি হয়ে গেল। এবার এই বান্ধবী তার ছেলেকে খুঁজছে, কোথায় গেল। এই বান্ধবীর মেয়ে এটা, ওর বার্থডে ছিল তাই আমি একটু আগামী উইশ করে দিলাম, কারণ ওর বার্থডেতে আমি যেতে পারবো না, সেই জন্যেই। একটা এমন ডেট পড়েছে, সেই ডেটে আমার পক্ষে সম্ভব না অফিস ছুটি করে, তাই জন্য ওকে দেখো বান্ধবীর ছেলেকে বলছিলাম না খুঁজে পাচ্ছি না, সে গিয়ে পিৎজাটাকে নিয়ে বসে অন্য জায়গায় গিয়ে বসে খাচ্ছিল। তার হাফ পিৎজা খাওয়া হয়ে গেছে। এবার গিয়ে আমরা গেলাম কেএফসিতে একটু খাবার আনতে। এখন অর্ডার দেওয়া হয়েছিল, নিয়ে আসি বলে এই যে দাঁড়িয়ে আছি, কখন দেবে ওয়েট করছি, বাচ্চাগুলো ওয়েট করছে কখন দেবে কখন খাবো। এই চলে এসছে আমাদের কেএফসি। আর একটু ভেজ চাও নিয়েছিলাম আর বেবিকর্ন নিয়েছিলাম। এই যে সব খাওয়া দাওয়া একদম অ্যারেঞ্জমেন্ট একদম ওকে। পিৎজা এখনও পড়েই রয়েছে, খাওয়া হয়নি। চলো মোমো আনা হয়েছিল আর হচ্ছে লাস্টে আমাদের